এনসিপি নেতা আক্তারের ওপর ডিম ছোড়া ও এক বিএনপি সদস্যকে মারধরের অভিযোগে নিউ ইয়র্কে যুবলীগ কর্মী মিজানুরকে গ্রেপ্তার করা হয়েছে। চ্যানেল সিবি। নিউ ইয়র্ক সিটি স্বপ্নের শহর, বিশ্বের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু ২০২৫ সালের ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় এই শহর একটি নাটকীয় রাজনৈতিক সংঘাতের মঞ্চে পরিণত হয়, যা সুদূর বাংলাদেশেও আলোড়ন সৃষ্টি করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই অধিবেশনে দেশের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছেন। কিন্তু দেশের রাজনৈতিক উত্তেজনা যেন তাদের পিছু ছাড়েনি। আমাদের গল্পের শুরু জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এ। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে এখানে আসেন ন্যাশনাল সিটিজেন পার্টির বা এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেন। তার সঙ্গে ছিলেন আরও দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যা একটি স্বাভাবিক আগমন হওয়ার কথা ছিল, তা দ্রুতই এক উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেন যখন টার্মিনাল থেকে বেরিয়ে আসছিলেন তখন এক অপ্রত্যাশিত এবং আগ্রাসী প্রতিবাদের মুখে পড়েন যুবলীগ কর্মী মিজানুর রহমান, যিনি তোফাজ্জল হোসেন নামেও পরিচিত। আক্তার হোসেনকে লক্ষ্য করে একটি ডিম ছুঁড়ে মারেন। ঘটনাটি সেখানেই শেষ হয়নি। বিমানবন্দরের সংঘাতের পর আওয়ামী লীগ কর্মীরা উল্লাস করছিলেন, কিন্তু পরিস্থিতি আবারও পাল্টে যায়। রাত ৯:৩০টার দিকে নিউ ইয়র্ক পুলিশ জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। কিন্তু এই গ্রেপ্তারের কারণ কি? প্রত্যক্ষদর্শী সুলাইমান হকের মতে, একজন বিএনপি সমর্থক পুলিশের কাছে অভিযোগ করেন যে মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। এরপরেই পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। এনওয়াইপিডি এর সূত্রের খবর অনুযায়ী মিজানুর রহমানকে আটক করা হয়েছে এবং তিনি রাতটি হাজতে কাটাবেন। তাকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী আদালতে হাজির করা হবে। আটক হওয়ার সময় মিজানুর রহমানকে জয় বাংলা স্লোগান দিতে শোনা যায়, যা ঘটনাস্থলে উপস্থিত আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়। এই গ্রেপ্তারের ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের কাছে সন্ধ্যায় এই নাটক আরও চলতে থাকে, যেখানে অধ্যাপক ইউনূসের প্রতিনিধি দল অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে বিক্ষোভের অনুমতি পেয়েছিল এবং সেই অনুযায়ী তারা প্রতিবাদ করে। ডিম নিক্ষেপের শিকার হওয়া এনসিপি নেতা আক্তার হোসেন পরবর্তীতে এই ঘটনার বিচার দাবি করে বলেছেন, এই ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের আইনের আওতায় আনতে হবে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিউ ইয়র্কের রাজপথে প্রকাশ পাচ্ছে। আমরা এই ঘটনার উপর নজর রাখব। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.